আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলার সময় আরও একটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগের বিষয়টা হইতেছে ক্লাস প্লেট চেঞ্জ করার পর বাইকের পারফরমেন্স কীরকম চলতেছে। আসলে আপনি নতুন একটা বাইক যখন নেবেন তখন যেই পারফরমেন্স পাবেন ঠিক নতুন যদি একটা ক্লাস প্লেট আপনার বাইকে ইনস্টল করেন ওরকম সেম সেম পাবেন, হয়তো কিছু বেশ কম থাকবে, যে একেবারে যেন নতুনের মতো পাইবেন তা না। নতুন তো নতুনই, নতুনের সাথে প্লেটের সাথে যেমন আপনার পিনিএমগুলো অ্যাডজাস্ট থাকে, তারপরে পিস্টন অ্যাডজাস্ট আর অনেক কিছু অ্যাডজাস্ট থাকে। আর যখন আপনার নতুন একটি পুরাতন ক্লাস প্লেটটা চেঞ্জ করবেন, নতুন বাইকের সাথে যে ক্লাস প্লেটটা থাকে ওইটা দেখা গেছে 40,000, 30,000, 20,000 চালানোর পর যখন পরিবর্তন করবেন আর ঠিক আগের মতো পারফরমেন্স পাইবেন, একেবারে পাইবেন না তা না, 19.5/20 এরকম, একেবারে সীমিত কাছাকাছি। তবে আপনি ভালো পাবেন যদি আপনি আপনার বাইকটি যত্ন সহকারে রাইড করেন, ঠিক তখনই আপনি ভালো একটা পারফরমেন্স পাবেন। ঠিক যেমন আমি আল্লাহর রহমতে পাইতেছি, আগের মতোই মোটামুটি ভালোই পারফরমেন্স পাইতেছি, তবে কিছুটা একটু কম টম তো থাকবে, একেবারে যে ওইটা পাবো তা না। আর ক্লাস প্লেটটা পাল্টানোর পর অনেক কিছু আমার সুবিধা পাচ্ছি, যেমন বাইকের খুব তাড়াতাড়ি টান উঠতেছে, তারপর দুইজন নিয়ে আমি ভালোই পারফরমেন্স পাচ্ছি। তারপর দেখা গেছে এমনিতেই দুইজন নিলে 100 রুপে এখন মোটামুটি উঠা যায়। আগেরটাও উঠতো, এমন যে উঠতো না তা না, আগেরটাও উঠতো। তবে এইটা দেখা গেছে আগেরটা যে অবস্থা ছিল, যেমন ইঞ্জিনটা খুবই হিট হয়ে যেত, আর কী বলবো, 70 স্পিড ওভারটেক করতাম ঠিক তখনই ডাবলিং নিয়ে এত পরিমাণ বাইকের উপরে প্রেশার পড়তো, ইঞ্জিনটা কী বলবো আর প্রাইভেটের পর্যায়ে চলে যেত। তখন নিজের কাছেই খারাপ লাগতো যে আমার খুব দ্রুতই চেঞ্জ করার দরকার। তো ওটার ভিডিও তো আপনাদেরকে দিয়েছি যে আগেরটা চেঞ্জ করে যখন নতুনটা লাগাইছি গাড়িটা অনেকটা স্মুথ হয়েছে। গাড়ির ভিতরে যদি ভাইব্রেটের কোনো কথা বলি, ভাইব্রেট তো নাই, একেবারে স্মুথলি খুব ভালো মজা পেয়েছি চেঞ্জ করে পরে টায়ার আর ক্লাস প্লেট। তো আপনাদেরকে আমি বলবো যে সবাই অনেকে চিন্তা করেন যে আসলে আর কিছুদিন চালাই। আসলে বাইক যখন বুঝবেন যে ক্লাস প্লেটটা আপনার পরিবর্তন করা দরকার, ঠিক তখনই পরিবর্তন করে ফেলবেন। কারণ হইতেছে আপনার বাই চান্স যদি কোনো দূরে কোথাও যান, দেখবেন সাইডের উপরে কিন্তু ক্লাস প্লেটের স্পিড উঠবো না, এলাকায় যখন থাকবেন, আশেপাশে বেশি দূরে না, সামনাসামনি যখন থাকবেন, যখন লং ট্যুরে যাবেন দেখবেন আস্তে আস্তে যখন পারফরমেন্স কমে আসে, যখন মাঝ রাস্তায় কোনো একটা কিছু হয়ে যেতে পারে, তখন কী করবেন? তো সেই ক্ষেত্রে যদি আপনারা বুঝতে পারেন যে আপনার বাইকের ক্লাস প্লেটটা অবশ্যই চেঞ্জ করা দরকার, তো আপনারা অবশ্যই চেঞ্জ করে নেবেন। কারণ হচ্ছে বাইকের টুকটাক ঝামেলা থাকে, কারণ এই ক্লাস প্লেটের মধ্যে অনেক কিছু থাকে, বাইকের স্পিড, তারপরে স্মুথলি অনেক কিছু এই ক্লাস প্লেটের মধ্যে থাকে। আমি অতটা ডিটেলসে জানি না, ঠিক যতটা জানলাম আমি জানানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। আর সবসময় চেষ্টা করবেন মোবিলটা ঠিক টাইম টু টাইম চেঞ্জ করার, কারণ মোবিলের ভিতরে কিন্তু অনেক কিছু, ওই একজনে মোবিল ভরছি চালাই না 2-3 হাজার কিলো, আসলে এই কাজটা ভুলেও করবেন না। কারণ আপনার বাইক যদি আপনি ভালো রাখতে চান, সর্বপ্রথমেই মোবিলটা টাইমলি চেঞ্জ করবেন। যেটা হচ্ছে নর্মাল যে মোবিলগুলো আছে 500 থেকে 600 টাকার মধ্যে, ওইটা 1000 কিলো। আর সেন্সিটিভ যেটাগুলো আছে ওগুলো দেখা গেছে 1500-2000 এর মধ্যেই চেঞ্জ করাটা ভালো। খুবই চমৎকার একটা পরিসরের মধ্যে আছি, আর উপরে গাছ টাছ তো দেখতেছেন, মাঝখান দিয়ে হচ্ছে রাস্তা। তো এই ক্লাস প্লেট যদি আপনারা ঠিকঠাক মতো মেনটেন করে চেঞ্জ করেন, আমার মনে হয় আপনার বাইকের পারফরমেন্স আরও ভালো পাবেন, আরও অনেকটা ভালো পাবেন। নতুন লাগানোর পর আমি যে একটা পারফরমেন্স পাইছি বলার বাহিরে, তবে ওইটা নিয়ে দেখি একটা মাওয়া রোডে একটি ছোটোখাটো ব্লগ করবো আপনাদের আস্তে, এখন না, আরও পরে। তো অনেক কথা বললাম আর অনেকটা দূরও চলে আসছি। যদি আমার চ্যানেলটা ভালো লাগে ঘুরে আসতে পারেন, চাইলে সাবস্ক্রাইবও করতে পারেন। যারা সাবস্ক্রাইবার আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। মোটামুটি নতুন ব্লগার হিসেবে সাপোর্ট পাচ্ছি, অন্যদের পাই না। নতুনরা অনেকে আমাকে সাপোর্ট দিচ্ছে, যারা নতুন সাবস্ক্রাইবার, আমার কাছে নতুন সাবস্ক্রাইবার, অনেকটা সাপোর্ট পাচ্ছি তাদের থেকে। তো আশা করি আমার এই ব্লগগুলো ভালো লাগবে, আর চেষ্টা করবো আরও কিছু আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর ওরকমভাবে গুছিয়ে বলতে পারলাম না, খুব ছোটোখাটোভাবে শেষ করলাম, এখান থেকে শেষ করতে হচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী যে কোনো ব্লগ নিয়ে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।